যে মহিপালে ট্রাফিক পুলিশ সবকিছু থাকার পরও ঘন্টার পর ঘন্টা কিন্তু যানজট, সেটি আমরা দীর্ঘ সময় ধরে দেখে এসেছি। কিন্তু শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে গত কয়েকদিনে মহিপালের পুরো চিত্র যেন পরিবর্তন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই যানজট মুক্ত এবং শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের পাশে বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো তারা কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে ফেনী জেলা ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে দুপুরের খাবার সহ প্রয়োজনীয় যে সহযোগিতা, সেই সহযোগিতার কথা বলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে ছাতাও দেওয়া হচ্ছে, অর্থাৎ জেলা ছাত্রদলের জাকির হোসেন রিয়াদের পক্ষ থেকে এসব সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যেন কাজে আসে, আর সেজন্য আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমি এর চিত্রটা একটু দেখাতে চাই। এটি মহিপালের চিত্র, যে চিত্রটিতে সাধারণত যানজট সেটি কিন্তু অনেকটাই লেগে থাকে। তবে গত কয়েকদিন শিক্ষার্থীদের ব্যাপক পরিশ্রমের ফলে অনেকটাই শৃঙ্খলার মধ্যে রয়েছে, অনেকটাই একদম যানজট মুক্ত রয়েছে শিক্ষার্থীদের এই কার্যক্রম। এবং এর পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও কিন্তু এগিয়ে আসছে। এবং এর পাশাপাশি ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ ছাত্র দল বা এর পাশাপাশি আমরা ছাত্র শিবিরকেও দেখেছি তাদেরকে মাঠে একসাথে থাকতে। আমি একটু সরাসরি কথা বলতে চাই। ইয়াদ, আমাদেরকে একটু জানাবেন, শিক্ষার্থীরা অনেকদিন ধরেই, অর্থাৎ এই পরিস্থিতির পরে কিন্তু তারা ট্রাফিকের নিয়ন্ত্রণে নিয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমরা বিভিন্ন অবস্থানে থাকতে দেখেছি। দেখেন, বিগত 15-18 দিন যে ছাত্ররা যে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা প্রথম থেকে ছাত্রদের পক্ষে ছিলাম এবং আগে থেকে ছাত্রদের পক্ষে ছিলাম, সামনে আমরা ছাত্রদের পক্ষে থাকবো। আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন ছাত্রদের পাশাপাশি জনগণের পাশে থাকতে। আমরা সবসময় যেখানে কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা ছুটে যাই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, শৃঙ্খলা যাতে বজায় রাখে এবং সবসময় ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য আমরা ছাত্রদল প্রস্তুত আছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা ছাত্রদের পাশে থেকে এই জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাব। এখন পর্যন্ত শিক্ষার্থীদের আল্লাহর মতে কোনো সমস্যা হয় নাই। সমস্যা হওয়ার সাথে সাথে আমরা জেলা ছাত্র যে কোনো জায়গায় ছুটে আসি। আপনারা জানেন, দীর্ঘদিন এই আন্দোলনের পরে বর্তমান ফেনী পুলিশ প্রশাসন ট্রাফিক সার্জেন্ট কেউ মাঠে নাই। সেই ট্রাফিক সার্জেন্ট শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বর্তমান পুরো আন্দোলনের যারা দীর্ঘদিন আন্দোলন করছেন তারাই আজকে ট্রাফিকের আইন শৃঙ্খলা রক্ষাকারী মাঠে কাজ করছে। তারা সুশৃঙ্খলভাবে বর্তমান যে ছাত্ররা, উদীয়মান ছাত্ররা শৃঙ্খলা দায়িত্ব পালন করছে এবং এটা থেকে সাধারণ জনগণ সবাই স্বতঃস্ফূর্তভাবে তা মেনে নিচ্ছে। কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। আমরা খুশি, পাশাপাশি সর্বজনগণও খুশি। দর্শক, আমরা কথা বলছিলাম ফেনী জেলা ছাত্র দলের নেতা জাকির হোসেন রিয়াদ এবং তাদের সাথে যেটি জানালেন, আসলে মূলত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো বা যে শৃঙ্খলা তারা বজায় রাখছে বিনা পারিশ্রমিকে, সেটি তাদের সহযোগিতা করার জন্য মূলত বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি ছাত্র দলও কিন্তু মাঠে রয়েছে। আপনারা জানেন যে ট্রাফিক পুলিশটি এই মুহূর্তে কিন্তু এটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রকমের পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমার কাছে মহিপাল থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালস, ফেনী।